নমস্কার, আমি সত্যেন্দ্রনাথ বিশ্বাস। প্রত্যেক ভিউয়ার্সকে জানাই শারদীয় প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন। আসেন, আপনাদের আজ দর্শন করাবো বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বনগাঁর কিছু বিশেষ প্যান্ডেল। বনগাঁর মধ্যে যে প্যান্ডেলগুলো খুবই নামকরা এবং কয়েক বছর ধরে যারা বনগাঁয় বিশেষ কিছু ঐতিহ্য এবং পুরনো কিছু প্রাচীনত্ব তুলে ধরেছে, সেই সমস্ত প্যান্ডেল আপনাদের আজ দর্শন করাবো। সঙ্গে থাকুন এবং প্যান্ডেলগুলো আপনারা দেখতে থাকুন। যে সমস্ত দাদা এবং দিদিরা বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে এবং তাদের ব্যস্তময় জীবনের মধ্য দিয়ে তারা অতিবাহিত করে জীবনগুলো, কিন্তু তারা পুজোর প্যান্ডেলগুলো তারা দর্শন করতে পারে না। তারা ফোনের মাধ্যমে এই প্যান্ডেলগুলো দর্শন করতে পারবেন এবং যারা বয়সের ভারে ক্লান্ত, বাড়ি থেকে বের হতে পারে না, সে সমস্ত ঠাকুরমা ঠাকুরদাদাদের জন্য আমার এই ভিডিওগুলো। আপনারা প্যান্ডেলগুলো দর্শন করুন এবং আশীর্বাদ করুন যেন আরও ভালো ভালো প্যান্ডেল আপনাদের সামনে আগামীতেও তুলে ধরতে পারি। যে প্যান্ডেলটা আপনাদের প্রথম দর্শন করাবো সেটা হচ্ছে বনগাঁর বারোরপল্লী প্যান্ডেল। এটা খুবই একটা ভালো থিম তুলে ধরেছে, খুবই সুন্দর। আসুন আমরা ভিতরে যাই এবং দর্শন করি। বনগাঁ বারোরপল্লী ক্লাবের পাশেই অবস্থান করেছে লোকনাথ ব্রহ্মচারীর মন্দির এবং এই মন্দির গেটে প্রবেশ করে বাবা ভোলানাথের একটা মূর্তি দেখতে পাচ্ছেন। চলেন পরবর্তী যে প্যান্ডেলটা আপনাদের দর্শন করাবো, এই বারোরপল্লী প্যান্ডেলের পাশেই আর একটা প্যান্ডেল, সেটা হচ্ছে রামনগর রোডের প্যান্ডেল। আমরা ভিতরে প্রবেশ করি এবং আপনারা দেখতে থাকুন। এবার আমরা প্রবেশ করব গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব। বনগাঁর একটা বিশেষ ঐতিহ্যবাহী ক্লাব গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব।
আপনারা দেখতে পাচ্ছেন বড় আকৃতির গেট, এবং গেট দিয়ে আমরা প্রবেশ করছি। দেখতে থাকুন, লাইটিংগুলো খুবই সুন্দর, অসাধারণ করেছে। এখানে থিমটাও খুব সুন্দর করেছে। আমাদের সাথে থাকুন, আমরা দ্রুত পৌঁছে যাব আমরা প্যান্ডেলের সামনে, এবং প্যান্ডেলের সামনে গিয়ে আপনাদের থিমটা কি থিম তুলে ধরেছে আপনাদের সামনে এখনই দর্শন করাবো। সঙ্গে থাকুন। আমরা খুবই কাছে চলে এসেছি প্যান্ডেলের একদম নিকটে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে প্যান্ডেলটা, যে থিমটা, এটাই হচ্ছে গান্ধীপুর স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। দূর থেকে অনেকটা ছোট মনে হচ্ছে, আমার কাছে পৌঁছে যাব। খুবই সুন্দর করেছে, দুপাশে দুটো চূড়া এবং মাঝখানে মহাদেব, এবং মহাদেবের নিচে দিয়েই প্রবেশ পথ, এবং সেখানেই মা দুর্গা প্রতিমা রয়েছে। আমরা দর্শন করব, আমাদের সঙ্গে থাকুন। এই তো পাহাড়ের জল ছেড়ে দিয়েছে। একটা গুহা মতো তৈরি করেছে, এবং গুহার মধ্য দিয়ে আমরা প্রবেশ করছি। দেখুন, নীল কালারের লাইট দেওয়া সেই সুড়ঙ্গ দিয়ে আমরা প্রবেশ করছি। খুবই সুন্দর, দূর থেকে খুবই ঠাকুরটাকে খুব সুন্দর লাগছে। আরও কাছে এগিয়ে যাব, এবং প্যান্ডেলের ভিতরটা একদম পুরোটাই সবুজ সবুজ লাইটিং দিয়ে করা, এবং কালারটাও সবুজ দেওয়া, লাইটিংটাও সেইভাবেই করেছে। খুবই সুন্দর, ভিতরটা এত সুন্দর করেছে, বাইরে থাকতে অতটা বোঝা যাচ্ছিল না। দেখুন, পুরো ওয়ালে বিভিন্ন ডিজাইন করা এবং বিভিন্ন মূর্তি মাথা দিয়ে তৈরি হয়েছে। ঠাকুরটা খুব সুন্দর করেছে। পরবর্তী আরও একটা প্যান্ডেলে আমরা যাব। এবার আমরা যাব অভিযান সংঘের প্যান্ডেল দেখতে। অভিযান সংঘের প্যান্ডেলটা একদম ঠিক যশোর রোডের পাশেই, প্রত্যেক বছর যশোর রোডের পাশেই এই প্যান্ডেলটা গড়ে ওঠে, এবং যশোর রোড দিয়ে যত মানুষের যাওয়া আসা তারা অবশ্যই দেখতে পায় প্যান্ডেলটি। খুবই সুন্দর, একদম রোডের পাশেই, জায়গা খুবই শর্ট, কিন্তু এই ছোট জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল তৈরি করে আপনারা কাছে গেলেই দেখতে পারবেন। এই তো কাছে আমরা চলে আসছি। দেখুন, একদম
রোডের পাশেই। এখানে একদম জায়গা নেই বললেই চলে, কিন্তু প্যান্ডেলের যে শিল্পী তিনি এত সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে, ভাবলে অবাক হতে হয়। খুবই একদম এত সুন্দর হাতের কাজ, এবং যেখানে জায়গা নেই কিন্তু প্রত্যেক বছরই তারা এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দেয় আমাদের বনগাঁবাসীদের, খুবই মনোরম। এবং শুধু বনগাঁবাসী না, ততটা অঞ্চলের মানুষ, এখানে আশপাশে যত গ্রামগঞ্জ আছে প্রচুর মানুষ বনগাঁয় ঠাকুর দেখতে আসে। দেখুন পুরো মানে হচ্ছে দেখেন দুদিকে ঘোড়া এবং মাঝখান দিয়ে একটা সুড়ঙ্গ করা, তার ভিতর দিয়ে আমরা প্রবেশ করব, ভিতরে প্যান্ডেলের ভিতরে আমরা যাব। সঙ্গে থাকুন। আমরা প্যান্ডেলে প্রবেশ করেছি, প্যান্ডেলে উঠেছি, উঠে এবং আপনাদের আগেই বলেছি একটা গুহার মতো তৈরি করেছে, তার মধ্য দিয়ে ঢুকতে হচ্ছে। দেখুন সিঁড়ি দিয়ে নিচে নেমে এসছি। তবে আমাদের বনগাঁর একটা বিশেষ ভালো লাগার যে বিষয়টা, এখানের প্যান্ডেল তো খুবই সুন্দর হয়, কিন্তু বনগাঁয় মানে আমার চোখে প্রত্যেক বছর ঠাকুর এরা এত ভালো করে, ঠাকুরটা এরা বাইরের থেকে নিয়ে আসে, ঠাকুরটা খুব সুন্দর করে। ঠাকুরটা আপনাদের দর্শন করাবো, খুবই ভালো। মায়ের মুখটা, মা দুর্গার মুখটা এত ভালো, মন ভরে যায়। খুবই কারুকার্য করা প্যান্ডেলটি, দেখেন আমাদের চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর কারুকার্য করছে, খুবই সুন্দর। এরপরে আমরা আর একটা প্যান্ডেলে প্রবেশ করব, 11পল্লী ঠাকুর, 11পল্লী প্যান্ডেল। এই প্যান্ডেলের একটা বিশেষত্ব এবছর তুলে ধরেছে এই 11পল্লী ক্লাবের উদ্যোগে। এরা প্রত্যেক বছর এক একটা নতুন ধরনের থিম তুলে ধরে, যেটা সমাজকে তারা একটা বিশেষ বার্তা দিতে চায়। এই রকমেরই একটা এরা থিম প্রত্যেকবার রেডি করে। এবছর রেডি করেছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্যের যে কবিতা, যে তার যে গ্রন্থ ছাড়পত্র গ্রন্থের যে বিশেষ কবিতা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সেই রকমেরই একটা থিম তারা তুলে ধরেছে। যে একটা মানুষ অনাহারে থাকলে তার কাছে যতই সৌন্দর্য থাকুক না কোনো, সবগুলোই মিলান হয়ে যায়, সেটাই তুলে ধরেছে। যে ক্ষুধার রাজ্যে সব কিছুই মিলান, একজন ক্ষুধার্ত ব্যক্তির কাছে কোনো কিছুই মূল্যবান থাকে না, সব কিছুই মলিন হয়ে যায়। আসেন আমরা ভিতরে প্রবেশ করি, খুবই সুন্দর বার্তা, মানুষকে এত সুন্দর সুন্দর মেসেজ দিচ্ছে, খুবই ভালো লাগে। চলুন ভিতরে প্রবেশ করি। এখানে বিভিন্ন শব্দ দিয়ে খোদাই করা প্যান্ডেলের ভিতরে ভাত, ফুড, পূর্ণিমার চাঁদ, ঝলসানো পৃথিবী, এরকম বিভিন্ন অর্থ দিয়ে লিখে রেখেছে। অনেকটা ভিতরে এরা প্যান্ডেলটা প্রসারিত করেছে, অনেকটা ভিতরে প্যান্ডেলটা প্রসারিত হচ্ছে, এতে অনেকটা জায়গা। 11পল্লী গোষ্ঠীর প্যান্ডেলের জায়গাটা অনেক বড়, এবং সেই হিসেবে এরা জায়গাটা প্রসারিত করেছে। এখানে জাতীয় সঙ্গীতটাও আবার তুলে ধরেছে। এখানে যে
তবে এবছর যতগুলো ঠাকুর দেখেছি, এই ঠাকুর একটা বিশেষত্ব করেছে। আপনারা দেখতে পারবেন যে মা দুর্গাকে বসানো হয়েছে এবং লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকের ছোট রূপ দেওয়া হয়েছে। তারা বাচ্চা বাচ্চা রয়েছে এবং মা দুর্গার কোলে বসে রয়েছে। দেখুন, খুবই সুন্দর, পৃথিবী গদ্যময়। আপনাদের আগে বলেছিলাম, দেখেন মা দুর্গা বসে আছে, মায়ের কোলে কার্তিক, গণেশ, লক্ষ্মী বসে আছে। খুবই ভালো লাগে এগুলো দেখতে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন প্যান্ডেল, কোন ঠাকুরটা ভালো হয়েছে। জানালে খুশি হব। আপনারা একটা কমেন্টে কিন্তু অনেকটা উৎস আমাকে বাড়িয়ে দেবে, উৎস বাড়াবে, আমার ভালো লাগবে। আপনারা যদি একটা ছোট্ট কমেন্টে জানান। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেল আপনাদের নিয়ে যাব, জিবিএস ক্লাব। এরা প্রত্যেক বছরই ছোটোখাটো প্যান্ডেল করে এবং খুবই সুন্দরভাবে প্যান্ডেলগুলো ফুটিয়ে তোলে। খুবই ভালো লাগে। ছোট থিম, ছোট প্যান্ডেল, কিন্তু খুবই সুন্দর লাগে যেটা করে, প্রত্যেক বছরই করে। খুবই সুন্দর প্যান্ডেল, খুবই ভালো লাগার। লাইটিংটা খুবই সুন্দর করেছে। এখানে প্রচুর মানুষের আনাগোনা। এখানে একটা ভালোই ভিড় পড়েছে। অবশ্য আজকে আমরা এসেছি পঞ্চমীর দিনে এই ঠাকুর দেখতে এসেছি। নয়তো অন্য দিন এতটাই ভিড় হয় যে আমরা ঠিকঠাক ঠাকুর দর্শনও করতে পারতাম না, প্যান্ডেলগুলো আপনাদের সেভাবে দেখাতে পারতাম না। এই জন্য পঞ্চমীর দিন এসেছি। পঞ্চমীর দিনে দেখুন কতটা ভিড়, খুবই সুন্দর। দেখুন, দূর থেকে, ভিতরে যাব না কারণ প্রচণ্ড ভিড়। ওখান থেকে বের হতে অন্য খুব সময় লেগে যাবে। এই জন্য এখান থেকেই বিদায় নেবো, আবার অন্য একটা প্যান্ডেলে যাব। খুব ঝলমলে একটা প্যান্ডেল করেছে, খুবই সুন্দর, দুর্দান্ত, খুব ভালো লাগার। লাইটিংটা খুবই ভালো করেছে। এবার আমরা যাব শিমুলতলা প্যান্ডেল। বনগাঁর যতগুলি প্যান্ডেল হোক, এই প্যান্ডেলটা খুবই বড় সড়ো প্যান্ডেলই করে থাকে এরা। এই শিমুলতলার প্যান্ডেল অবশ্য বেশি দিন আগের থেকে এরা এই উদ্যোগী হয়নি, হয়তো 8-10 বছর হয়েছে এরা পুজো আরম্ভ করেছে। লাইটিংটা অনেক দূর থেকে নেওয়া, এই জন্য একটুখানি আমরা স্পিড দিয়ে এগিয়ে যাচ্ছি। খুবই বড় প্যান্ডেল করে থাকে, লাইটিংটা খুবই সুন্দর। আমাদের বনগাঁর যে রাখালদাস সেতু, সেই রাখালদাস সেতুর উপর দিয়েই চলছি। বনগাঁর রাখালদাস, আপনারা অবশ্যই শুনে থাকবেন। রাখালদাস হচ্ছেন একজন ঐতিহাসিক, যিনি সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। তার নামে এই ব্রিজটা। যাক, ব্রিজকে অতিক্রম করে আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে এসেছি। শিমুলতলা প্যান্ডেল খুব কাছে আমরা এসে গেছি এবং এরা লাইটিংটা অনেকটা দূর থেকেই শুরু করেছে।
আপনাদের বলছিলাম প্যান্ডেলটা খুব উচ্চতায় অনেকটাই বড় এবং যে মাঠে করছে মাঠটাও খুব অনেক বড়সড় মাঠ। তবে এখনও ইনকমপ্লিট। পঞ্চমীর দিনে এসেছি, একমাত্র দেখছি এই শিমুলতলা প্যান্ডেলটাই ইনকমপ্লিট, এখনও কাজ চলছে। দেখুন এখনই ভিড়। পঞ্চমীর দিন সাধারণত আমাদের বনগাঁতে পঞ্চমীর দিন খুব একটা ভিড় হয় না, ষষ্ঠীর দিন থেকেই অল্প স্বল্প মানুষ আসে, কিন্তু এবছর পঞ্চমীর দিন থেকেই মানুষ ঠাকুর দেখতে এসেছে এবং মানুষের ভিড়। খুবই দারুণ প্যান্ডেল, খুবই সুন্দর করেছে। আমাদের বনগাঁবাসীর কাছে আমাদের বনগাঁর যে প্যান্ডেল, যে ঠাকুর আয়োজিত হয় সেটাই আমাদের কাছে অনেক বড়। আমার বনগাঁবাসী অন্য জায়গায় খুব কম যায় আমার ঠাকুর প্যান্ডেল দেখতে, একেবারে কেউ যায় না সেটা বলা ভুল, কিন্তু আমাদের এখানে এত প্যান্ডেল, এত ঠাকুরের আয়োজিত হয়, অন্য জায়গা যাওয়া খুবই কম প্রয়োজন পড়ে। আসুন আমরা ভিতরে প্রবেশ করি। এটা খুবই সুন্দর, লাইটিংটাও খুবই সুন্দর করেছে, খুব মসৃণ প্যান্ডেলের স্থাপত্য খুবই সুন্দরভাবে করেছে মনে হচ্ছে। আসুন একটু প্রবেশ করি। ভিতরে প্রচুর লোক। অবশ্য কলকাতার দিকে মহালয়ার পর থেকেই পুজো প্যান্ডেল ঠাকুর দর্শন শুরু হয়ে যায়, আমাদের এদিকে অতটা আগের থেকে হয় না। এখন উপরটা খুবই কারুকার্য, খুবই সুন্দর, খুবই ভালো লাগার। আপনারা দর্শন করুন, আমাদের সঙ্গে থাকুন। এখান থেকে এই শিমুলতলা প্যান্ডেলই আজকে শেষ করছি এবং অন্যদিন আর একটা ভিডিও অন্য ঠাকুর দর্শন করে আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দর্শন করছিলেন, যদি ভালো লাগে আমার এই প্রচেষ্টা সফল হবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।